হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানটা পাল্টেছে। যেমন তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাচ্ছে এবং বলছে যুদ্ধবিরতি, আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হবে না, কিন্তু মানে ইরানের অভিযানটা গুটায় নিয়ে আসতে চাচ্ছে। তার মানে ইরানে হামলা হবে না, কিন্তু শর্ত একটাই, হরমুজ প্রণালীটা খুলে দিতে হবে। কেন হরমুজ প্রণালী খুলে দিতে হবে? ইরানের এই কৌশলটা ভালো একদিকে, যে হরমুজ প্রণালীতে যদি চাপটা তৈরি না করতো তাহলে কিন্তু আমেরিকা হামলা চালাইতই, গুড়াই দিত। আর একটা শিরোনাম দেখছি ইরান যুদ্ধের, সেটা হচ্ছে হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম, ইরানের হাতে আর কত সময়। তিনি সময় সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দিতে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সময়ের মধ্যে এটি না খুললে ইরানকে ধ্বংস করে দেবে যুক্তরাষ্ট্র। আমি যেটা বুঝতে পারি যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানটা পাল্টেছে। যেমন তিনি যুদ্ধ থেকে সরে আসতে চাচ্ছে এবং বলছে যুদ্ধবিরতি, আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হবে না, কিন্তু মানে ইরানের অভিযানটা গুটায় নিয়ে আসতে চাচ্ছে। তার মানে ইরানে হামলা হবে না, কিন্তু শর্ত একটাই, হরমুজ প্রণালীটা খুলে দিতে হবে। কেন হরমুজ প্রণালী খুলে দিতে হবে? হরমুজ প্রণালী যতক্ষণ আটকে থাকবে সারা বিশ্বে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করবে এবং যত তীব্রতা বাড়বে সবাই তখন দোষারোপ করতে থাকবে ডোনাল্ড ট্রাম্পকে, যে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে একতরফা, তার জেরে এই পরিস্থিতি। এই কারণে ডোনাল্ড ট্রাম্প এই চাপ মুক্ত হওয়ার জন্য, ঠিক আছে ইরানে আমি হামলা করব না, তোমরা হরমুজ প্রণালীতে আর ডিস্টার্ব করবে না। ইরানও আমি দেখলাম যে নমনীয় কোন একটা পত্রিকার খবর দেখলাম যে হরমুজ প্রণালীতে মানে তেলবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই, এমন একটা বক্তব্য দেখলাম। তবে ইরানের এই কৌশলটা ভালো একদিকে, যে হরমুজ প্রণালীতে যদি চাপটা তৈরি না করতো তাহলে কিন্তু আমেরিকা হামলা চালাইতই, গুড়াই দিত। এখন দেখেন গত কয়েকদিনে ইরানের উপর কিন্তু তেমন আক্রমণ হচ্ছে না, বরং ইরান ভয়াবহ হামলা চালাচ্ছে। হামলার মাত্রাটা এমনই, সেই ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ আমেরিকার যে নৌ ঘাঁটি, সেই ঘাঁটিতে যে হামলা করছে 4000 কিলোমিটার। ইরান বলতো যে আমার 2000 কিলোমিটারের সক্ষমতা আছে, কিন্তু তার সক্ষমতা যে এটা বিশাল, এটা নতুনভাবে চিন্তায় পড়ে গেছে সবাই। কারণ 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে কিন্তু লন্ডনও আছে, যুক্তরাজ্য আছে। তাহলে যুক্তরাজ্যের দিকে যদি এই ক্ষেপণাস্ত্র ছড়া শুরু হয়, তো সব মিলায় এই বিশেষ করে আমি বলবো যে হরমুজ প্রণালী হয়তো ইরান সিদ্ধান্ত নিয়েছে, বা ভেতরে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যে ঠিক আছে হরমুজ প্রণালী খুলে দিচ্ছি, কিন্তু ইরানে হামলা চালাবে না। সেই প্রেক্ষিতে এখন ট্রাম্প তো সবসময় বিজয়ী হইতে চায়, তো সেই চাওয়ার জন্যই হয়তো সে হুমকি দিচ্ছে যে ইরান ধ্বংস করে দেবে। তো এখন ইরান যদি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তো হরমুজ প্রণালী খুললো, কিন্তু ট্রাম্প ওই কথার জেরে বিশ্বকে বোঝাইতে চাচ্ছে যে তার হুমকির কারণে এই খুলতে বাধ্য হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেছেন ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল 21শে মার্চ রাত 11টা 44 এই পোস্টটি করেন। সেই হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরান আগামীকাল 23শে মার্চ রাত 11টা 44 থেকে ইরানের সময় 24শে মার্চ 3টা 14 পর্যন্ত সময় পাচ্ছে। উল্লেখ্য জিএমটি সময় অনুযায়ী বাংলাদেশের সময়ের ব্যবধান 6 ঘন্টা। সেই অনুযায়ী ট্রাম্পের দেওয়া আলটিমেটামের শেষ সময় বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার ভোর 4টা 44। আমার ধারণা যে ইতিমধ্যে হয়তো ইরান তার কঠোর অবস্থান থেকে সরে আসছে। বিনিময় একটাই, যে ইরানে হামলা করা যাবে না। ইরান সবসময় বলেছে যে তারা যুদ্ধবিরতি
চায় না, তারা স্থায়ী যুদ্ধবন্ধ চায়। গ্যারান্টি দিতে হবে যে ইরানের উপর আর হামলা হবে না। এখন কি পরিস্থিতি সেই দিকে যাচ্ছে কিনা, নিশ্চয়ই তার দিকেই সবার নজর থাকবে দর্শক।